রান্নাঘর পরিষ্কার রাখা নিয়ে আমি চ্যাট জিপিটিকে কিছু প্রশ্ন করেছিলাম যে কিভাবে রান্নাঘর পরিচ্ছন্ন রাখা যায়, পরিষ্কার রাখা যায়। তো চ্যাট জিপিটি আমাকে কিছু সাজেশন দিয়েছে। আমার কাছে মনে হলো এগুলো বেশ ভালো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমটা হলো যে প্রতিদিন রান্নার পর চুলা, সিঙ্ক এবং কাউন্টার টপ পরিষ্কার করে রাখুন। এতে ময়লা জমবে না এবং পরিষ্কার করতে সহজ হবে। দ্বিতীয়ত, পাত্র জমতে দেবেন না। রান্না শেষে এবং খাওয়া শেষে পাত্রগুলো দ্রুত ধুয়ে ফেলুন। এতে পাত্র জমে যাবে না এবং রান্নাঘর পরিষ্কার থাকবে। খুবই ভালো টিপস, কিন্তু আমার জন্য এটা এই মুহূর্তে ফলো করা একটু কঠিন। এনিওয়ে, 3 নাম্বার হলো স্প্রে ক্লিনার ব্যবহার করা। রান্নাঘরের বিভিন্ন সারফেস পরিষ্কার করতে অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে ক্লিনার ব্যবহার করুন। এটি জীবাণু দূর করবে এবং পরিবেশ সুস্থ রাখবে। ফ্লোর পরিষ্কার রাখা। প্রতিদিন রান্নাঘরের ফ্লোর ঝাড়ু দিয়ে এবং মপ দিয়ে পরিষ্কার করুন। এতে ময়লা এবং খাবারের টুকরা জমতে পারবে না। ডাস্টবিন পরিষ্কার রাখা। রান্নাঘরের ডাস্টবিন নিয়মিত পরিষ্কার করুন এবং সময় মতো ময়লা ফেলে দিন। ডাস্টবিনে লাইনিং ব্যাগ ব্যবহার করতে পারেন যাতে সহজে ময়লা ফেলা যায়। রান্নাঘরের ডিশক্লথ এবং স্পঞ্জ প্রতিদিন ধুয়ে নিন এবং নিয়মিত পরিবর্তন করুন। এগুলো জীবাণু এবং ময়লা জমাতে পারে। চুলার নিচে ও চারপাশ পরিষ্কার করা। চুলার নিচে ও চারপাশ নিয়মিত পরিষ্কার করুন। খাবারের টুকরা বা তেল মাটি জমে থাকে যা পোকামাকড়ের আক্রমণ বাড়ায়। কিচেন ক্যাবিনেট ও ড্রয়ার পরিষ্কার। মাসে অন্তত একবার কিচেন ক্যাবিনেট ও ড্রয়ার পরিষ্কার করুন। এতে পুরনো এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র বের করে ফেলা যায়। ফ্রিজ ও ফ্রিজার পরিষ্কার। ফ্রিজ এবং ফ্রিজার নিয়মিত পরিষ্কার করুন এবং পুরনো খাবার ফেলে দিন। এতে খাবার তাজা থাকবে এবং দুর্গন্ধ দূর হবে। রান্নাঘর পরিষ্কারের জন্য একটি রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন। এতে প্রতিদিন অল্প সময়ে পুরো রান্নাঘর পরিষ্কার রাখা সম্ভব হবে। রান্নাঘরে বিভিন্ন সারফেসের জন্য সঠিক ক্লিনিং এজেন্ট ব্যবহার করুন, যেমন স্টেইনলেস স্টিলের জন্য আলাদা ক্লিনার, গ্লাস টপের জন্য আলাদা ক্লিনার। রান্নাঘরে যথাযথ ভেন্টিলেশন নিশ্চিত করুন, এতে রান্নার ধোঁয়া এবং গন্ধ দ্রুত বাইরে চলে যাবে। মাসে অন্তত একবার পুরো রান্নাঘর ডিপ ক্লিনিং করুন, এতে রান্নাঘর সবসময় স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন থাকবে। এরকম আরও অনেক কিছু টিপস আছে যেগুলি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমি চেষ্টা করব টিপসগুলি সময় সুযোগ মতো আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ।